মানসিক ও শারীরিক অক্ষমতা দেখিয়ে সিলেটের সরকারি চাকরি থেকে আগাম অবসর চাইছেন অনেক চাকরিজীবী। গত 2 বছরে বিভিন্ন স্তরের শতাধিক আগাম অবসরের আবেদন জমা পড়েছে। বিশিষ্টজনেরা বলছেন, বিদেশে স্থায়ী হওয়া, পদোন্নতির সুযোগ কমে যাওয়া সহ চাকরির প্রতি অনাস্থা থেকেই বাড়ছে এই প্রবণতা। সরকারি চাকরিতে 25 বছর পর স্বেচ্ছা অবসরের সুযোগ রয়েছে, কিন্তু এর আগে চাকরি ছাড়তে চাইলে দরকার হয় শারীরিক বা মানসিক অক্ষমতার প্রমাণপত্র। সিলেটে 2022 থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন দপ্তরের 110 জন আগাম অবসরের আবেদন করেছেন। এর মধ্যে 2024 সালেই করেছেন 52 জন, যাদের মধ্যে রয়েছেন পুলিশ, শিক্ষক সহ অন্য দপ্তরের চাকরিজীবীরা। 2022 সালে 16 জনকে অক্ষম ঘোষণা করা হয়েছিল বিভিন্ন শারীরিক মানসিক কারণে। 23 সালে করা হয়েছিল 15 জন এবং 24 সালে করা হয়েছিল 25 জনকে। প্রার্থীর আবেদনে উল্লেখিত অক্ষমতা সঠিক কিনা তা যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ধরন অনুযায়ী গঠন করা হয় মেডিকেল বোর্ড। অ্যাপ্লিকেশনের ধরন অনুসারে আসলে ওনাকে আমরা কীভাবে ওনার যে শারীরিক যে সমস্যা অথবা মানসিক যে সমস্যা, কোন কোন বিভাগের ডক্টরদের অথবা প্রফেসরদের মতামত লাগবে, ওই ভিত্তিতে আমরা কমিটি করি। এমন অবসরের কারণ হিসেবে বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতা, পদোন্নতির সুযোগ কমে যাওয়া এবং ব্যক্তিগত ব্যবসা কিংবা বিনিয়োগে আর্থিক নিরাপত্তা খুঁজে নেওয়াকে প্রধান কারণ হিসেবে দেখছেন বিশিষ্টজনরা। যেখানে অলরেডি জনবল কম প্রতিষ্ঠানগুলোতে, তো সেই সমস্ত ক্ষেত্রে যখন কেউ আর্লি রিটায়ারমেন্টে যাচ্ছেন, এটা তো সেবা কেয়ার গিভিংয়ের সেবাদানের ক্ষেত্রে একটা বড় ধরনের একটা গ্যাপ তৈরি হচ্ছে। যারা অন্যায়ভাবে বা অবৈধভাবে বিভিন্ন ডকুমেন্টস দিয়ে জালিয়াতির মাধ্যমে তারা আবেদন করে থাকেন, যেগুলো আবার অনুমোদিত হয় না, সেটা তো নিশ্চয়ই একটা ফৌজদারি অপরাধ। ভুয়া কাগজপত্র তৈরি করে কেউ যেন এই সুযোগ নিতে না পারে, সেজন্য অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।